ওবেসিটিটা মানুষের জন্য স্বাস্থ্য ঝুঁকি সবচেয়ে বেশি, প্রায় ৭৫% ঝুঁকি বহন করে ওবেসিটি। আমাদের ওবেসিটি শুধু এক জায়গায় কাজ করে না, আমাদের সর্ব অঙ্গে, হার্ট থেকে আরম্ভ করে, গোলব্লাডার থেকে আরম্ভ করে, লিভার থেকে আরম্ভ করে, কিডনি থেকে, সর্ব অঙ্গের ভিতরে চর্বি জমে যায়। এই জন্য এখন হার্ট হলো একটা মরণ ব্যাধি। আগের খাবার যত সফট খাবার খাওয়া যায়, যত নরম খাবার খাওয়া যায়, মানে আপনি দধি আর চিরা খেতে পারেন। যদি আপনার কোল্ড অ্যালার্জি না থাকে তাহলে দধি চিরা আপনার জন্য খুব ভালো খাবার। অলিরা, নবী রসুলরা বলে গেছেন যে খাবার পরে 40 কদম হাঁটতে হবে। আমরা তো 40 কদম দূরের কথা, 1 কদম হাঁটি। ওবেসিটিটা মানুষের জন্য স্বাস্থ্য ঝুঁকি সবচেয়ে বেশি, প্রায় ৭৫% ঝুঁকি বহন করে ওবেসিটিতে। ওবেসিটিটা মানুষের জীবনের আনন্দ, আহ্লাদ, স্বামী স্ত্রী, ঘর সংসারের ভিতরেও অনেক রকম বিপদ ডেকে আনে। মানে ইউরোপিয়ানরা বলে, পশ্চিমা বিশ্ব বলে, যার কোমরের বেল্ট যত বড় সে তত অসুখী মানুষ। অতএব আমাদেরকে মোটা কমানোর জন্য যিনি মোটা তিনি কিন্তু আগ্রহী হইতে। আমরা চাকরি পেলেই পেটটা বেড়ে যায়, আমরা ভালো চাকরি করলে পেট মোটা হয়ে যায়। খাওয়া দাওয়া সবার ক্ষেত্রে না, কিছু লোকের ক্ষেত্রে এটা হইতে থাকে। আমাদের খাওয়া দাওয়ার যে ব্যাপারটা, এই খাওয়া দাওয়ার ব্যাপারটার মধ্যে মাংস মোটা হওয়ার সাথে সাথে বন্ধ করতে হবে। বিয়ে বাড়ি খাওয়া, দাওয়াত খাওয়া, শ্বশুর বাড়ি ঘন ঘন খাওয়া, এই খাবারগুলো ভিতরে বেশি হ্যাজার্ড থাকে, বেশি ওবেসিটি থাকে। এই খাবারগুলো খুব কম খেতে হবে। সন্ধ্যার পরে সর্বরকম খাবার বন্ধ করে দিয়ে ফল, ফ্রুট, স্যুপ, জুস ছাড়া অন্য কোনো কিছু সন্ধ্যার পরে খাওয়া যাবে না। মোটা কমানোর জন্য এই কাজগুলো করতে হবে। মানুষ একটু সুখে থাকলে, শান্তিতে থাকলে অনেক মোটা হতে থাকে। এর কারণটা হলো সে তখন যা মন চায় তাই খায়, যা মন চায় তাই বলে। যখন তার সে খাবার ব্যাপারে কোনো সতর্কতা থাকে না, এই ধরনের জিনিসগুলো তাকে কেউ বলার থাকে না, ডাক দেওয়ার থাকে না, কেউ বলতে পারে না যে তুমি এত বেশি খাচ্ছ কেন। মানে তারই কর্তৃত্ব বেশি হয়ে যায়, তাদের কর্তৃত্ব বেশি হয়ে যায়, তারাই মোটা হইতে থাকে। এই মোটা হওয়াটা যে একটা ভয়ঙ্কর ধরনের বিপজ্জনক, এবং মোটা মানুষের ঘরে সাধারণত 70% ক্ষেত্রে মোটা ছেলেই জন্ম হয়, মোটা মানুষের ঘরে মোটা মেয়েরই জন্ম হয়। অতএব মোটা প্রতিরোধ করার জন্য, এই মোটা প্রীতি বন্ধ করার জন্য আমাদেরকে ফিজিক্যাল এক্সারসাইজ করতেই হবে, হ্যান্ড এক্সারসাইজ করতেই হবে, দেয়ালে হাত দিয়ে 100 বার উঠবোস করতে হবে। গ্রামে গেলে, যেইখানে গ্রামে কোয়ার্টার মাইল জায়গা, এই বাড়ির থেকে ওই বাড়ি আমরা কিন্তু হেঁটেই যেতে পারি। 2 মাইল আগের গ্রামে আমরা হাইটা যেতাম, এখন 2 মাইল কি আধা মাইল পর্যন্ত কেউ হাইটা যায় না। বলে যে কিন্তু তোমার দেরি হইতেছে কেন, তো রিক্সা পাইতেছি না, তো গাড়ি পাইতেছি না, তো গাড়ি পাইলে আর এই ধরনের ব্যাপার হয়ে দাঁড়াইছে। এই যে গাড়ি চড়া, রিক্সা চড়া, একটু ফিজিক্যাল এক্সারসাইজ না করা, বেশি পোলাও বিরিয়ানি খাওয়া, বেশি ভাজি চানাচুর খাওয়া, বেশি বেশি গরুর মাংস খাওয়া, এই খাবারগুলো আমাদের ওবেসিটি শুধু এক জায়গায় কাজ করে না, আমাদের সর্ব অঙ্গে, হার্ট থেকে আরম্ভ করে, গোলব্লাডার থেকে আরম্ভ করে, লিভার থেকে আরম্ভ করে, কিডনি থেকে, সর্ব অঙ্গের ভিতরে চর্বি জমে যায়। এই জন্য এখন হার্ট হলো একটা মরণ ব্যাধি। আজকে সে সুস্থ আছে, কালকে সে দুপুরে দাওয়াত খেয়েছে, পরশু দিনই সে মারা গেছে। তার কারণ সে দুপুরে বিয়ে বাড়িতে খাবার খাইছে, ফ্রি খাবার, অবারিত খাবার, সবাই খাচ্ছে, সে নিজেও অনেক করে কয়েক কেজি খেয়ে ফেলছে। এখন তার এই খাবারগুলো না হজম হচ্ছে, না কিছু হচ্ছে, এগুলোতে সে তার মোটা হওয়া ছাড়া তার কোনো উপায় নেই। এই ধরনের বহু রোগী আমার কাছে আসে, তাদেরকে আমরা বুঝাইতে চেষ্টা করি যে মোটা ছাড়া আপনার ওষুধ খেলেই কি আমি চিকন হব? আমি না, আপনি মনে প্রাণে দিলে কি নেই, মানে বিশ্বাসে, আস্থায়, ভালোবাসায় আপনি চিকন হবেন, এই মনস্থির করেন। আপনার মোটা আপনার কাছে, আপনি যদি মন থেকে মোটা না কমাতে চান, ওষুধে কিন্তু মোটা কমাতে পারবেন। যাতে মোটা কমানোর জন্য আমাদের ব্যক্তিগত উদ্যোগেই সবার উপরে আলহামদুলিল্লাহ। আসলে ঘুমানোর আগের খাবার যত সফট খাবার খাওয়া যায়, যত নরম খাবার খাওয়া যায়, মানে আপনি দধি আর চিরা খেতে পারেন। যদি আপনার কোল্ড অ্যালার্জি না থাকে তাহলে দধি চিরা আপনার জন্য খুব ভালো খাবার। আপনি সুজি থেকে একটু হালুয়া খেতে পারেন, সুজির হালুয়া। আপনি সাবুদানার হালুয়া খেতে পারেন, আবার সাবুদানা একটু দুধ দিয়ে পাক করে খেতে পারেন। একদম সরাসরি দুধ না খেয়ে রাত্রে ঘুমানোর আগে একটু সাবুদানার ফিন্নি খেতে পারেন।
একটু হালকা নরম দুধের ফিরনি। নরম দুধ বলতে আমি বুঝাবো যে দুধটা খুব বেশি ঘন না, খুব বেশি ঘন দুধ রাত্রে শোয়ার সময় না খাওয়াটাই ভালো। আপনি একটুখানি ডিমের প্রোটিন খেতে পারেন ডিম না খেয়ে, যাতে ক্ষতিটা কম হবে। রাতে ঘুমানোর পূর্বে যে খাবারের যে ব্যাপারটা, এটা আমাদের দেশটা আর পৃথিবীর অন্য 200টা দেশ আলাদা। পৃথিবীর কোনো দেশের মানুষ সন্ধ্যা 6টার পরে রিচ ফুড, হার্ড ফুড, জাঙ্ক ফুড খায় না, মাস্টার ফুড একদমই খায় না। তাদের জন্য রিচ ফুড খাওয়া একদমই বন্ধ। তারপরেও ঘুমের আগে খেলে আমরা তো শুয়ে পড়ি। শুয়ে পড়লে আমাদের শরীরে কিন্তু কোনো স্টেমিনা বা এনার্জি তৈরি হয় না, আমাদের কোনো ফিজিক্যাল এক্সারসাইজ থাকে না। ঘুমিয়ে পড়লে আমাদের খাবারটা পিঠে, আমাদের টোটাল যে নাভির নিচে যে অংশটা, যেখানে আমাদের চুলাটা আছে, যেখানে খাবারটা গিয়ে আবার পুনরায় পাক হয়, সেই অংশটা কিন্তু নীরব থাকে। নীরব থাকার কারণে আমাদের খাবারটা আর যে ভিটামিনগুলি সেগুলো আমাদের শরীরে ভালোভাবে আসতে পারে না। এই জন্য সারা পৃথিবীর মানুষ তারা সন্ধ্যার পূর্বে, সূর্যাস্তের পূর্বেই রাতের খাবার খায়। ঠিক আছে, আমরা তা না করলাম, আমাদের আশেপাশের দেশে দু একটা দেশ আছে তারা সন্ধ্যার পরেও খায়, কিন্তু 7টার ভিতরে, 8টার ভিতরে না। যে কোনো খাবার আপনাকে 7টার ভিতরে খেতে পারে। রাতের ডিনারে হেভি রিচ ফুড খাওয়া, যেগুলি খাওয়া মানেই আপনার শরীরের ভিতরে কৃমি পয়দা করবে, শরীরের ভিতরে কোষ্ঠকাঠিন্য হবে। অনেকে রাতে খাবার খাওয়ার আগে থেকেই প্রসাব পায়খানা চেপে রাখে, এর ফলে ভয়ানক রকম ক্ষতি হয়। আপনি রাতে যখনই পায়খানা প্রসাব ধরবে, ঘুম ভেঙে অলসতা ভেঙে আপনি বাথরুমে যেয়ে পায়খানা প্রসাব করে আসতে হবে। এই ব্যাপারে কোনোরূপ খাতির করা যাবে না। এই ব্যাপারে কোনো খাতির করলে আপনার পোস্টেড এনলার্জ হবে, কোষ্ঠকাঠিন্য হবে, আমাশা হতে পারে, পেটে স্টমাক আপসেট হতে পারে, অ্যাসিডিটি হতে পারে, গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা 90%। তবে এই কথাগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। রাতের খাবারের ভিতরে অবশ্যই লেগজিটিভ কোনো খাবার থাকতে হবে, যেরকম অলিভ অয়েল একটা ভালো লেগজিটিভ, বেল একটা ভালো লেগজিটিভ, পেঁপে একটা ভালো লেগজিটিভ, আনারস একটা ভালো লেগজিটিভ। মানে এই স্টুলটাকে নরম করে এবং মুখ থেকে রেকটাম পর্যন্ত, এখানে আমাদের মতান্তরে 21-22 ফিট, 23 ফিট এরকম আর কি। তবে 21 ফিটটা আমাদের কমন, 16 ফিট হলো ক্ষুদ্রন্ত, 5 ফিট 6 ফিট হলো বৃহদন্ত। এই স্টমাকটাকে যে হাত পাও নেই খাবারগুলো 16 ফিট 21 ফিট যাবে, কিভাবে যাবে? যাওয়ার জন্য আমাদের চুলাটা জ্বালানো থাকা দরকার আছে। সেই চুলা কিভাবে জ্বলবে? আমরা দৌড়ি করি, হাঁটা করি, হাঁটি, ফিজিক্যাল এক্সারসাইজ করি, দেয়ালের সাথে হাত দিয়ে ব্যায়াম করি। আমাদের ইসলামের বিধানে আছে 40 কদম হাঁটতে কমপক্ষে। সেই ধরনের ব্যাপারগুলো আমরা করা চলবে না, এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। আর খাওয়ার পরে 1 গ্লাস গরম পানি খেলে খুবই ভালো হয়, 2 গ্লাস খেলে আরো ভালো হয়। আবার সকালবেলা ঘুম থেকে উঠে হালকা কুসুম গরম পানি 2 গ্লাস খেলে ভালো হয়। গরম পানিটা কি একটা হলো কি খুব নিরাপদ, যে গরম পানিটার ভিতরে অ্যামোনিয়া, প্রোটোজোয়া বা ছোটখাটো পরজীবী জীবাণুগুলো গরম পানিতে মারা যায়। আর একটা খেয়াল রাখতে হবে যে গরম পানিটা তৈরি করার জন্য অ্যালুমিনিয়াম বা আমরা যেটাকে সিলভার বলি বাংলা ভাষায়, এই অ্যালুমিনিয়াম বা সিলভার হাঁড়ি ব্যবহার করা যাবে না।